গুড ইভিনিং স্টুডেন্টস। আজ আমাদের পাঠ্য হচ্ছে নাউন, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা ভাগ। পার্টস অফ স্পিচের 8টা পার্টস অফ স্পিচ আছে, তার মধ্যে একটা হচ্ছে নাউন। নাউন কাকে বলে? হোয়াট ইজ নাউন? Noun is a word or words which indicates any kind of name. Different type of nouns are divided into 5 categories. First, proper noun. Second, common noun. Third, collective noun. Fourth, material noun. Last of all, abstract noun. ক্লিয়ার? তাহলে এখন জানতে হবে আমাকে প্রপার নাউন কাকে বলে। প্রপার নাউন is a name of a person or a certain thing. The noun which begins with capital letter are called proper noun. মানে যে নাউনগুলোর প্রথম অক্ষরটা বড় হাতের হয় তাকে বলা হয় প্রপার নাউন। এই জন্য এর একটা অপর নামও আছে, ক্যাপিটাল লেটার নাউন। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। রাম, রহিম, তাজমহল, যেগুলো বড় হাতের যে নাউনগুলো প্রথম অক্ষরটা বড় হাতে দেবে সেগুলো হচ্ছে প্রপার নাউন। এরপর আমরা আসি কমন নাউন। কমন নাউন হচ্ছে সেই নাউনগুলো যেগুলো নামকে বোঝাবে, যে কোনো ধরনের নাম, কোনো নির্দিষ্ট কিছু বোঝাবে না, যে কোনো নাম বোঝালেই সেটা হয় কমন নাউন। যেমন ছেলে, মেয়ে, চেয়ার, টেবিল। ক্লিয়ার? তারপর আমরা জানবো কালেকটিভ নাউন। এখন প্রশ্ন হচ্ছে কালেকটিভ নাউন কোনটা? দেখো নামটা ভালো করে শোনো। কালেকটিভ মানে সংগৃহীত, অনেকগুলোকে একত্রিত করলে যেটা হয় সেটা হচ্ছে কালেকটিভ, সংগৃহীত। তাহলে ওই নামটাতে উত্তরটা লুকিয়ে আছে, একটু ভালো করে ভেবে দেখো। ভাবা হয়ে গেছে, ঠিক আছে। মানে দেখো যদি বলা হয় ভাই এক দল খেলোয়াড়, ওই খেলোয়াড়দের সবকটা একসঙ্গে নিয়ে বলা হচ্ছে দল। দল তো একাকার হয় না। তাহলে বলা হয় এ ব্যাচ অফ স্টুডেন্ট, এ গ্যাং অফ রবার, এ হার্ড অফ ক্যাটল, একদল গবাদি পশু, এরকমই। এ ট্রুপ অফ মাঙ্কিজ, এ চেন অফ মাউন্টেন্স। ক্লিয়ার? তারপর আমরা 4 নাম্বার পড়বো ম্যাটেরিয়াল নাউন, যার বাংলা হচ্ছে পদার্থ বিশেষ। তাহলে যে নামগুলো কোনো পদার্থকে বোঝায় সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন চেয়ার, টেবিল, কেমন, হ্যাঁ, পেন, পেন্সিল। ওকে। তারপর লাস্ট অফ অল অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন সেই সব নাউনগুলোকে বোঝায় যাদের কোনো নিজস্ব রূপ নেই, আকৃতি নেই, যাদেরকে শুধুমাত্র অনুভব করতে হয়, এদেরকে চোখে দেখা যায় না, এদেরকে স্পর্শ করা যায় না, সেইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ভয়, ভয়কে চোখে দেখা যায় না, শুধু অনুভব করতে হয়। দুঃখ, ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার বুদ্ধি, তোমার যে অতিরিক্ত বুদ্ধি আছে, বুদ্ধিটা, এইগুলো এগুলো দেখা যায় না চোখে। তাহলে আমরা কি পড়লাম আজকে? নাউনের বিভিন্ন রকমের নাউনের জন্য নাউনকে মোটামুটি 5টা ভাগে ভাগ করা হচ্ছে। প্রতিটা ভাগকে আমরা জানলাম। এরপর আরেকটা রকমারি আছে নাউনের, যেসব নাউনগুলো গুনতে পারা যায় অন দ্য বেস অফ কাউন্টিং। On the base of counting, nouns are 2 categories: countable noun or uncountable noun. Countable noun or uncountable noun. Countable noun হচ্ছে যেগুলো গুনতে পারা যায়, আর uncountable noun হচ্ছে যেগুলো গুনতে পারা যায় না। যেমন countable noun হচ্ছে দরজা, জানালা,
এইগুলো। আর আনকাউন্টেবল, যেটা গুনতে পারা যায় না, সেগুলো কি? বালি, চিনি, চাল, আর এইগুলি হবে। ক্লিয়ার? থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ।